হ্যালো এভরিওয়ান, সকলকে স্বাগত জানাই এনএস ক্যারিয়ার একাডেমিতে। লক্ষ্য পিএসসি ক্লার্কশিপ 2023। আজকে অঙ্ক থেকে আমরা বাছাই করা সেরা প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব, যে প্রশ্নগুলো তোমাদের ডাব্লিউবিপি এসআইতেও হেল্প করবে এবং ফুড এসআই এর পরীক্ষাতেও তোমাদের হেল্প করবে। শুধু ক্লার্কশিপ নয়, এই পরীক্ষাগুলোর জন্য যারা প্রিপারেশন করবে তারা অবশ্যই আজকের এই ক্লাসটি শেষ পর্যন্ত দেখো। আমি যেটা চেষ্টা করব, প্রত্যেকটা প্রশ্ন প্রতিদিনের মতো আজকেও সহজ নিয়মে সলভ করার চেষ্টা করব এবং তোমরা প্রত্যেকটা প্রশ্নের অ্যান্সার নিজেরা কমেন্ট করে কমেন্ট সেকশনে লিখবে তোমাদের কোনটা অ্যান্সার আসছে। তো চলো দেখে নেব আজকের প্রথম প্রশ্ন কি রয়েছে। আজকের প্রথম প্রশ্ন যেটা রয়েছে, রাহুলের অঙ্কের প্রাপ্ত নম্বরের 1/3 অংশ হিন্দির প্রাপ্ত নম্বরের 1/2 অংশ অপেক্ষা 30 বেশি। যদি সে দুটি বিষয়ে মোট 480 নাম্বার পেয়ে থাকে, তাহলে হিন্দিতে সে মোট কত নাম্বার পেয়েছে? তাহলে প্রশ্নে কি বলেছে, রাহুলের অঙ্কের প্রাপ্ত নম্বরের, অঙ্কে মনে করো সে এম নাম্বার পেল, ম্যাথস, ঠিক আছে, এম নাম্বারের 1/3 মানে এর 1/3 মানে m/3, 1/3 অংশ হিন্দির প্রাপ্ত নম্বরের 1/2 অংশ, হিন্দিতে আমি ধরে নিলাম সে এইচ, ঠিক আছে, এইচ ফর হিন্দি, হিন্দির 1/2 অংশ অপেক্ষা 30 বেশি, তাহলে এই ডিফারেন্সটা সমান কত হবে? 30 বেশি, 30। দেখো এখানে তাহলে কত হচ্ছে, লসাগু হচ্ছে 6, তাহলে 2m মাইনাস 3h ইকুয়াল টু কত হচ্ছে 30, অর্থাৎ কি থাকছে এখানে 2m মাইনাস 3h সমান যেটা হচ্ছে কত 318, 180। এটা একটা রিলেশন, আর আমাদের টোটাল নাম্বার বলে দিয়েছে 480, ঠিক আছে, দুটি বিষয়ে, তার মানে ম্যাথস প্লাস হিন্দি এই টোটাল হচ্ছে দুটো বিষয়ে 480 নাম্বার। দেখো আমরা এখান থেকে দুটো রিলেশন তৈরি করতে পেরেছি, এই একটা রিলেশন আর এই একটা রিলেশন, এই দুটো থেকে আমরা জাস্ট ক্যালকুলেশন করব এইচ এর মান বের করার জন্য। তাহলে আমরা দেখো এখানে যদি 2m করতে পারি, এটাকে 2 দ্বারা গুণ করো, 2m প্লাস 2h ইকুয়াল টু কত 48 দ্বিগুণ 96, 960। তাহলে এই 2m প্লাস 2h ইকুয়াল টু 960 পেলাম, আর এখানে 2m মাইনাস 3h ইকুয়াল টু 180। আমরা কি করব, এই দুটো রিলেশন থেকে আমরা m এবং h এর মানটা বের করার জন্য কি করব, এটা থেকে এটা মাইনাস করব। তাহলে এখান থেকে এটা মাইনাস করলে 2m মাইনাস 2m কেটে যাবে, 2h মাইনাস মাইনাস 3h অর্থাৎ কি হয়ে যাবে, দেখো এটা মাইনাস এটা যদি করি 2 আর এখানে 3 টোটাল হয়ে যাবে 5h, 5h ইকুয়াল টু এখানে হয়ে যাচ্ছে কত, দেখো 960 থেকে 100 মাইনাস করো, তাহলে 860, 860 থেকে আরো 80 বিয়োগ, তার মানে কত হচ্ছে 780 হচ্ছে, তাই না? তাহলে 5h সমান যদি 780 হয়, সো h এর মান কত হবে, এটাকে অর্ধেক করে দাও, 5 দিয়ে ভাগ করে দাও, এটাকে 5 দিয়ে, দেখো 5 16 80 বেশি হচ্ছে, 5 15 75, 30, 5 6 30, তাহলে 156 হচ্ছে প্রাপ্ত নম্বর, হিন্দিতে প্রাপ্ত নাম্বার। কিছু নেই, জাস্ট দুটো রিলেশন বের করে সেখান থেকে আমরা এইচ এর মান বের করলাম, এটাই তো, আর তো কিছু নেই। আর এখানে প্রথমে যে রিলেশনটা সেটা এখানে জাস্ট তোমরা কি করবে বলো তো, অঙ্ক সলভ করতে হলে প্রথম কাজ যেটাতে আমাদের গুরুত্ব দিতে হবে সেটা হচ্ছে অঙ্ক পড়ার সময় আমাদের সময় দিতে হবে। অঙ্ক যদি আমরা বুঝে পড়তে পারি, তাহলে কিন্তু অঙ্কের ভাষা বুঝতে পারলেই কি বলতে চেয়েছে সেটা তো বুঝতেই পারবো, তাই না? তোমাকে কোন রাস্তা দিয়ে যেতে হবে সেটা যদি অঙ্ক থেকে পরিষ্কার বুঝতে পেরে যাই, তাহলে তো হয়ে গেল, আর তো কিছু থাকলো না, তাই না? তো চলো এইরকমই আমরা 2 নম্বর প্রশ্নে চলে যাব। 2 নম্বর প্রশ্ন যেটা রয়েছে খুব সহজ প্রশ্ন, ইম্পর্টেন্ট কোশ্চেন। 1950 গ্রাম 7.5 কেজির কত শতাংশ? প্রত্যেককে বলবো যারা সেশনটি দেখছো প্রত্যেকে সেশনটিকে লাইক করে দাও এবং প্রত্যেকে শেয়ার করে দেবে, এবং যারা নতুন রয়েছে আমার সঙ্গে তারা প্রত্যেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও, কারণ গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো তোমরা কিন্তু এই চ্যানেলে পাবে প্রত্যেকদিন রাত্রি 9টা 30 মিনিটে, ঠিক আছে? প্রত্যেকদিন রাত্রি 9টা 30-এ কিন্তু অবশ্যই তোমরা এখানে চোখ রাখো পরীক্ষা পর্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো পাওয়ার জন্য। তাহলে এখানে এত গ্রাম এত কেজির কত শতাংশ, তার মানে কি 7.5 কেজি, তার 1950 গ্রাম মানে কত শতাংশ? তাহলে এই পয়েন্ট উঠিয়ে আমরা যদি এখানে উপরে একটা 10 নিই, ওকে, আর এখানে কেজিটাকে আমরা কি করব, গ্রামে নিয়ে যাব, কারণ উপরেরটা এটা গ্রাম রয়েছে, সো 1000 দিয়ে আমরা কি করব, গুণ করে দিলাম। এখানে দেখো পার্সেন্টেজ যেহেতু শতাংশ, সো 100 দ্বারা গুণ করলাম, এত পার্সেন্ট, দেখো 1 2 3, এখানে 1 2 3, 1000 কেটে গেল, 75 আর এখানে 1950, তাহলে 5 দিয়ে কেটে দাও, বা 15 দিয়ে 15 1 45, 3 15 45 0, আর এখানে 15 দিয়ে 5 15 75, 5 দিয়ে দেখো এটাকে কেটে দাও, 5 দুগুণ 10, 5 6 30,
আর কিন্তু কোনো কিছু নেই কাটার, সো 26%। ওকে, 26% অর্থাৎ 26% ইজ দ্য কারেক্ট অ্যান্সার। বুঝতে পারছো প্রত্যেকের ভালো লাগছে সেশনটি? দেখে নেবো আমরা 3 নম্বর প্রশ্ন। প্রত্যেকটা প্রশ্ন দেখো খুব খুব ভালো প্রশ্ন রয়েছে পরীক্ষার জন্য। যখন একটি পোশাকের দোকানে পোশাকের বিক্রয় মূল্য 25% বাড়ানো হয়, বিক্রয় হওয়া পোশাকের সংখ্যা 15% কমে যায়। মানে কি, কোনো দোকানে যখন দাম বাড়িয়ে দেওয়া হয় সেই পোশাকের বিক্রয় কমে যায়। ঠিক আছে, মোটের উপরে বিক্রয়ের কি প্রভাব পড়লো সেটা আমাদের বের করতে বলা হয়েছে। তাহলে প্রথমে 25% বাড়ানো হয়, 25% মানে কি, 25% মানে হচ্ছে 25/100 মানে 1/4, মানে প্রাইস কি, আগে মনে করো প্রাইস 4 টাকা ছিল, এখন সেই প্রাইস বেড়ে গেছে কতটা ভাই, কতটা বেড়েছে ভাই, 4 + 1 মানে 5, 1 বেড়ে 5 হলো, এটা হচ্ছে প্রাইস। এবার বিক্রয় দেখো কমে গেছে 15%, 15% মানে কত, 15/100, 5 দিয়ে দেখো 3 5 15, 5 20 100, মানে আগে যদি 20 ইউনিট বিক্রি হতো, এখন সেটা কমে গেল কত, 20 - 3 অর্থাৎ 17 ইউনিট বিক্রি। এবার আমরা মুখে মুখে করব এখান থেকে, দেখো আগে 4 টাকা করে 20 ইউনিট সেল, তাহলে টোটাল টাকা কত আর্নিং হতো, 4 20 80 টাকা। এবার 5 ইউনিট দাম, তাই না, দাম বেড়েছে, 5 ইউনিট দাম বিক্রি কমেছে 17 টাকা বা 17টি বিক্রি হয়েছে, সো দাম কত পাচ্ছি এখন, 5 17 85, তবুও মোটের উপরে কিন্তু লাভই আছে দেখো। তাহলে 80 আর 85, তাহলে এখানে কত মাইনাস হচ্ছে, প্লাস হচ্ছে 5, তার মানে 5 টাকা মোটের উপরে প্রফিট হচ্ছে, ঠিক আছে, বা বেড়েছে আগের তুলনায়। তাহলে 5 বেড়েছে কততে, 80তে, 100তে কত বেড়েছে, ঠিক আছে। এই দিয়ে কেটে দিচ্ছি, 4 2 8, 4 দিয়ে আচ্ছা 4 দিয়ে তো কাটছে না এখানে, তাহলে 2 দিয়ে কাটি, 4 2 8, 5 2 10, 5 5 25/4, 25/4 মানে 4 6 24, 4 25 100, মানে হচ্ছে 6.25% কি বৃদ্ধি হবে, 6.25% হ্রাস রয়েছে, বৃদ্ধিও রয়েছে, সো দেখে অ্যান্সার করবে প্রত্যেকে, বৃদ্ধি হবে আমাদের কারেক্ট অ্যান্সার, ঠিক আছে, 6.25% বৃদ্ধি। আমরা চলে যাচ্ছি 4 নম্বর প্রশ্নে। 10 জন লোক একসাথে একটি কাজ শুরু করে, কিন্তু কিছুদিন পরে 4 জন লোক কাজ ছেড়ে চলে যায়। এর ফলস্বরূপ কাজটি 40 দিনের পরিবর্তে 50 দিন সময় লাগে। 40 দিনের পরিবর্তে লাগছে কত, 50 ডেজ, 50 দিন। কাজ শুরু হবার কত দিন পরে 4 জন লোক চলে যায়। তো এই ধরনের প্রশ্ন আমরা দেখো ধরে নিচ্ছি প্রথমে যে টোটাল কাজ 40 দিনে 10 জন করতে পারছে, তাহলে টোটাল কাজ হচ্ছে কত, 40 × 10, ঠিক আছে। এবার দেখা গেল যে x দিন পরে, মনে করো আফটার x ডেজ 4 জন লোক চলে গেল, তাহলে সেই x দিন পরে যদি চলে যায়, তাহলে x দিন কতজন কাজ করেছে, 10 জন, তাহলে 10 জন টোটাল কাজ করলো, 10 × x। এইবার দেখো আমাদের লোক সংখ্যা আগে ছিল কত, 10, এখন কিন্তু 4 জন কমে গেল, ঠিক আছে, 4 জন কমে গেল। আর একটা জিনিস দেখো, আগে টোটাল 40 দিন লাগার কথা ছিল, কিন্তু এখন লাগলো আমাদের টোটাল 50 দিন, তাহলে 50 দিনের মধ্যে অলরেডি x দিন পার হয়ে গেল, সো টোটাল দিন সংখ্যা আর পড়ে থাকলো 50 - x, ঠিক আছে, ইনটু m1 d1, তাহলে এটা হচ্ছে d1 মানে d হয়ে দিনের সংখ্যা হয়ে গেল, সো এখানে হবে কত, m1 মানে হচ্ছে, দেখো 10 জন ছিল, 4 জন চলে গেল, পড়ে থাকলো আর 6 জন। ক্লিয়ার? ইয়েস, এই দুটো কাজের পরিমাণ কিন্তু সমান, কারণ এই টোটাল কাজটাই এরা এতজন মিলে এত দিন দিন ভাগ করে করলো। ওকে, তাহলে এখান থেকে দেখো হয়ে গেল আমাদের 400, আর এখানে হচ্ছে 10x প্লাস হচ্ছে এখানে 300, 6 দিয়ে গুণ করছি, মাইনাস 6x, তাহলে এখানে 10x - 6x মানে হচ্ছে 4x ইকুয়াল টু 300 দিকে গেলে কত হচ্ছে 100, সো x ইকুয়াল টু কত, 4 দিয়ে 4 25 100, x এর মান হচ্ছে 25। আমাদের বের করতে বলেছে 4 জন লোক কতদিন পরে চলে গিয়েছিল, তাহলে 4 জন লোক 25 দিন পরে চলে গিয়েছিল, সো অ্যান্সার হচ্ছে অপশন সি, ঠিক আছে, অপশন সি। একটি ত্রিভুজের বাহুগুলির অনুপাত দেওয়া রয়েছে, বাহুগুলির অনুপাত দেওয়া আছে 1:2, 1/2, 1/3, 1/4, এবং পরিসীমা দেওয়া আছে 104, সবচেয়ে বড় বাহুর দৈর্ঘ্য কত হবে সেন্টিমিটারে বের করতে বলা হয়েছে, ঠিক আছে। তো প্রত্যেককে বলবো কমেন্ট করে তোমরা অ্যানসারটা লিখো, তোমরা অ্যানসার লিখলে তোমাদের কনফিডেন্স লেভেল বাড়বে, এবং কনফিডেন্স লেভেল বাড়াটা অত্যন্ত ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য। ওকে, তো এখানে দেখো আমি তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি, 1/2, 1/3, 1/4, এরা হচ্ছে বাহুর অনুপাত,
সবসময় এই ভগ্নাংশগুলোকে তাড়াতে হবে আমাদের, ঠিক আছে, ফ্র্যাকশনগুলোকে তাড়াতে হবে। সো কি করতে হবে, লসাগু বের করতে হবে হরগুলোর, যেটা দিয়ে আমরা মাল্টিপ্লাই করব। তাহলে 2, 3 আর 4, এদের লসাগু তো ডেফিনেটলি 12 হবে। সো 12 দ্বারা সবাইকে যদি গুণ করে ফেলি তাহলে 2, 6 দুগুণ 12, 6, 3 4 12, 4, 4 3 4 12, সো 3। তাহলে এখানে কি বললো, এরা হচ্ছে বাহুর পরিমাপ। তাহলে তিনটে বাহুর পরিসীমা যদি 100, বাহু ত্রিভুজটির পরিসীমা যদি 104 হয়, তার মানে কি বাহুগুলোর যোগফল 104। তাহলে কত হচ্ছে, 6 4 10 আর 3 13, 13 মানে হচ্ছে 104, ঠিক আছে। তাহলে 1 মানে 9 13 কত হচ্ছে 117, 8 13 104, ঠিক আছে, 8 13 104। সো 1 মানে হয়ে গেল আমাদের 1 মানে হচ্ছে 8 ইউনিট। সবচেয়ে বড় বাহু, সব থেকে বড় বাহু কোনটা, 6। সো 6 ইকুয়াল টু 6 টা 48, ঠিক আছে, 48 ইউনিট হয়ে যাচ্ছে কারেক্ট অ্যান্সার। বুঝতে পারলে সকলে, 48 সেন্টিমিটার হয়ে যাবে সব থেকে বড় বাহুর পরিমাপ। আমরা চলে যাচ্ছি 6 নম্বর প্রশ্নতে। কি বলেছে, এ 10 মিটার পার সেকেন্ড বেগে যাত্রা শুরু করে 600 মিটার এগিয়ে যাওয়ার পর বি এত মিটার পার সেকেন্ড বেগে তাকে ধরার জন্য যাত্রা শুরু করে। তার মানে কি 600 মিটার ডিস্টেন্স এগিয়ে গেছে এ, ঠিক আছে, যার গতিবেগ হচ্ছে 10 মিটার পার সেকেন্ড। তখন বি যাত্রা শুরু করেছে যার গতিবেগ 20 মিটার পার সেকেন্ড। তাহলে এখানে রিলেটিভ স্পিড কত হবে, রিলেটিভ স্পিড দেখো 20 মাইনাস 10 অর্থাৎ 10 মিটার পার সেকেন্ড। এবার ধরার জন্য যাত্রা তো শুরু করলো, বি যাত্রার কত সময় পরে তার সাথে সাক্ষাৎ হবে। দেখো রিলেটিভ স্পিড, এটা ডিস্টেন্স যাবে 600 মিটার, তাহলে আমাদের টাইম কতটা লাগবে, টাইম ইকুয়াল টু ডিস্টেন্স ডিভাইডেড বাই স্পিড। ওকে, দেখো এটাও মিটারে রয়েছে, এটাও মিটার পার সেকেন্ডে রয়েছে। সো আমাদের কিছু চেঞ্জ করতে হচ্ছে না। তাহলে এটা দিয়ে কেটে দিলে কত হচ্ছে, 600 সেকেন্ড। 600 সেকেন্ড মানে হচ্ছে 1 মিনিট, ঠিক আছে, 1 মিনিট ইজ দ্য কারেক্ট অ্যান্সার। বুঝতে পারলে প্রত্যেকে, 1 মিনিট হয়ে যাবে কিন্তু সঠিক উত্তর। চলে যাব আমরা 7 নম্বর প্রশ্নতে। 3.878 মিটার দৈর্ঘ্যের এবং এত মিটার প্রস্থের একটি আয়তাকার বাগানে একই আকারে সব বর্গাকার টাইলস বসানো হবে। সবচেয়ে বড় কত মাপের টাইলস ব্যবহার করা যাবে? তাহলে এত মিটার মানে কি, 3.78 ডিভাইডেড বাই 100, পয়েন্ট উঠিয়ে দিলাম, ঠিক আছে। তাহলে 2 দিয়ে যদি আমরা কেটে দিই, 18 দুগুণ 36, 9 দুগুণ 18, আর এখানে হচ্ছে কত 50, তাহলে 189 ডিভাইডেড বাই 50। আর দ্বিতীয়টা রয়েছে কত 525 ডিভাইডেড বাই কত, পয়েন্ট উঠিয়ে দিলে এখান থেকে নিচে নামবে 100। তাহলে 25 দিয়ে দেখো, 25 দুগুণ 50, 25 1 25, আর 25 দিয়ে 4, তাহলে এখানে হচ্ছে 21 ডিভাইডেড বাই 4। আমরা কি করব, প্রথমে দেখো সবথেকে বড় মাপের যেহেতু টাইলস বের করতে হবে, সো এই বাহু দুটোর কি করব, বাহু দুটোর গসাগু বের করব, ঠিক আছে। সো এদের গসাগু কত হবে, দেখো উপরের গুলোর গসাগু হবে তাহলে 21 আর 189, এই দুটোর গসাগু হবে 21, কারণ 21 দিয়ে এটাকে ভাগ যাচ্ছে, দেখো 9 দিয়ে, 9 কে 9 9 2 18, আর এখানে 50 আর 4 এদের লসাগু কত হবে, 100 হবে। 50 দিয়েও 100 কে ভাগ যায়, 4 দিয়েও 100 কে ভাগ যায়, ঠিক আছে। তার মানে এখানে যে ভ্যালুটা পেলাম এটা কিসে পাচ্ছি আমরা, মিটারেই রয়েছে, আমরা কিছু চেঞ্জ করিনি, জাস্ট দশমিক উঠিয়েছি। তাহলে মিটার থেকে আমাদের অ্যান্সার কি, সেমিতে রয়েছে। সো 100 দ্বারা মাল্টিপ্লাই করে দিলাম, আমরা এটাকে সেমি বানিয়ে দিলাম। সো 100 100 কেটে গেল, পড়ে থাকলো 21 সেন্টিমিটার, যেটা হচ্ছে অপশন বি তে রয়েছে। সবথেকে বড় মাপের টাইলস ব্যবহার করা যাবে, যেটার বাহুর দৈর্ঘ্য হবে 21 সেন্টিমিটার, ঠিক আছে, 21 সেন্টিমিটার। আমরা চলে গেলাম 8 নম্বর প্রশ্নতে। 150 মিটার দীর্ঘ একটি ট্রেন একটি মাইলস্টোনকে 15 সেকেন্ডে এবং বিপরীত দিক থেকে আসা সমান দৈর্ঘ্যের একটি ট্রেনকে 12 সেকেন্ডে অতিক্রম করে। অপর ট্রেনটির গতিবেগ কত বের করব আমরা। তার আগে প্রত্যেককে বলবো, যারা পিএসসি পরীক্ষার জন্য প্রিপারেশন করছো, বা ফুড এসআই এর জন্য, বা ডাব্লিউবিপি এসআই বা কনস্টেবল, বা লেডি এসএসসি জিডি কনস্টেবলের জন্য প্রিপারেশন করছো,
ম্যাথসটা প্রত্যেকটা পরীক্ষার জন্য কতটা গুরুত্বপূর্ণ আমরা প্রত্যেকে বুঝতে পারছি। পরীক্ষা দিচ্ছি, ম্যাথসে স্কোর করতে পারছি না, আবার পরের বছরের জন্য প্রিপারেশন করছি। বারবার এইভাবে প্রিপারেশন না করে অল্প সময়ের মধ্যে তোমরা যে কোথাও, ঠিক আছে, যে কোথাও একটা ফাউন্ডেশন ব্যাচ করতে পারো, তাতে করে তোমাদের বেসটা স্ট্রং হবে, ক্লিয়ার হবে। এবং চাইলে তোমরা আমার এই অ্যাপে তোমরা এনএস ক্যারিয়ার একাডেমি অ্যাপটা ইনস্টল করে সেখানেও তোমরা এই ফাউন্ডেশন ব্যাচেও জয়েন করতে পারো, কারণ এখানে তোমাদের কিন্তু আজকে পর্যন্ত 42% অফ রয়েছে। 575 6 মাসের এই কোর্সে জয়েন করলে ম্যাথস থেকে বেসিক কনসেপ্ট ক্লিয়ার হবে, ইম্পর্টেন্স কোশ্চেন্স নিয়ে আলোচনা হবে, ঠিক আছে, প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন নিয়ে আলোচনা হবে, অনলাইন মক টেস্ট থাকবে, সব কিছু রয়েছে, ডাউট ক্লিয়ারিং সেশন, প্রত্যেকটা ক্লাসের লাইভ ক্লাস হয় এবং লাইভ ক্লাসের রেকর্ড থেকে যাবে। আমাদের লাইভ ক্লাসে তোমরা সরাসরি অফলাইনের মতো সরাসরি কোশ্চেন জিজ্ঞেস করতেও পারো, ঠিক আছে, সেরকম সব কিছু ব্যবস্থা কিন্তু আমাদের অ্যাপে রয়েছে। অর্থাৎ মনে হবে তোমরা যে অফলাইনে ক্লাস করছো। সো যদি তোমরা চাও ডেফিনেটলি এই কোর্সে তোমরা এনরোলমেন্ট করতে পারো। লিংক ভিডিও ডেসক্রিপশন বক্সে রয়েছে। তারপরে যদি কোনো ডাউট থাকে, কোথাও অসুবিধা থাকে, তোমরা এই নাম্বারে টেক্সট করবে হোয়াটসঅ্যাপে, ঠিক আছে। ওকে, দেখা হবে সকলের সঙ্গে খুব শীঘ্র। তাহলে 8 নম্বর প্রশ্ন রয়েছে, 150 মিটার দীর্ঘ একটি ট্রেন একটি মাইলস্টোনকে 15 সেকেন্ডে অতিক্রম করে। তাহলে একটা মাইলস্টোনকে অতিক্রম করা মানে কি? বেসিক জায়গাগুলো দেখো। একটা মাইলস্টোনকে অতিক্রম করেছে মানে নিজের দৈর্ঘ্য গিয়েছে। তাহলে 150 মিটার নিজের দৈর্ঘ্য, দেখো 15 সেকেন্ডে, এবং বিপরীত দিক থেকে আসা সমান দৈর্ঘ্যের একটি ট্রেনকে 12 সেকেন্ডে অতিক্রম করেছে। তার মানে 15 সেকেন্ডে অতিক্রম করেছে। তাহলে 15 দিয়ে এটাকে কাটছি কত, 10, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে কি স্পিড, এত মিটার পার সেকেন্ড, তাহলে 10 মিটার পার সেকেন্ড। আর দ্বিতীয়টা দেখো, বিপরীত দিক থেকে আসা সমান দৈর্ঘ্যের ট্রেনকে 12 সেকেন্ডে অতিক্রম করেছে। নিজের দৈর্ঘ্য 150, অপর ট্রেনের দৈর্ঘ্য 150, টোটাল 300 যাচ্ছে 12 সেকেন্ডে। তাহলে এখানে আসবে যেটা, সেটা হচ্ছে রিলেটিভ স্পিড। 12 দিয়ে 25 হবে, তাই না? 12 দুগুণ 24, 5 12 60, ইয়েস 25। তাহলে 25, আর এটা হচ্ছে দুজনার স্পিড, কারণ বিপরীত দিক থেকে আসছে এই একজন আর এই একজন। দুটো ট্রেনের গতিফলের যোগফল হচ্ছে 25 মিটার পার সেকেন্ড। প্রশ্ন বলেছে অপর ট্রেনের গতিবেগ কত। তার মানে এই দুটোর পার্থক্য যদি করি, প্রথমটার স্পিড এটা, দ্বিতীয়টার প্রথমটার যোগফল এটা, তাহলে দ্বিতীয়টার স্পিড কত হবে? ডিফারেন্স হচ্ছে 15। তাহলে 15 মিটার পার সেকেন্ড। ওকে, তাহলে আমরা কি করব, এটাকে কিমি পার আওয়ার করার জন্য 18/5 দ্বারা মাল্টিপ্লাই করব। 5 3 5 15, 3 18 54, অপশন ডি তে রয়েছে, ঠিক আছে। 54 অপশন ডি তে রয়েছে। বুঝতে পারছো সকলে? থ্যাংক ইউ সকলকে। প্রত্যেকে সেশনটি যারা দেখছো লাইক করবে, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, তোমাদেরই পরীক্ষায় কাজে লাগবে। এ, বি এবং সি নল তিনটি একত্রে একটি পাইপ খালি চৌবাচ্চা 5 মিনিটে পূর্ণ করতে পারে। একত্রে এ এবং বি পৃথকভাবে 15, দেখো এ 15 মিনিটে আর বি 20 মিনিটে খালি চৌবাচ্চাটি পূর্ণ করতে পারে, ঠিক আছে। সি নলটি কতক্ষণে খালি চৌবাচ্চাটি পূর্ণ করবে? তাহলে এদের লসাগু হচ্ছে 60, 5 12, 15 4 15 60, আর 20 দিয়ে 3 20 60। ওকে, তো আমাদের এখানে দেখো সি নল, তাহলে এ বি আর সি তিনজনের হচ্ছে 12 ইউনিট, এ আর বি 4 আর 3 7, তাহলে 12 মাইনাস যদি 7 করি আমরা, তাহলে সি বেরিয়ে যাবে কত হবে? 5 ইউনিট, ঠিক আছে। তাহলে 5 ইউনিট সি এর এফিসিয়েন্সি। সি নলটি কতক্ষণে খালি চৌবাচ্চা পূর্ণ করবে? তাহলে টোটাল এফিসিয়েন্সি হচ্ছে 60, টোটাল হচ্ছে ক্যাপাসিটি 60, সেটাকে সি শুধুমাত্র ভরবে। সি এর এফিসিয়েন্সি 5, তাহলে 5 12 60, সো 12 মিনিট হয়ে যাবে আমাদের অ্যান্সার, ঠিক আছে। 12 মিনিট হয়ে যাবে আমাদের অ্যান্সার। চলে যাব 10 নম্বর প্রশ্নে। রামের বর্তমান বয়স তার পুত্রের বর্তমান বয়সের 3 গুণ, পিতার বয়সের 2/5 ভাগ। তাহলে এটা রাম, দুজনারই যেহেতু রামের সাথে রিলেশন, রামকে মাঝখানে রাখবো। এটা হচ্ছে তার পুত্র আর এটা হচ্ছে তার পিতা। দেখো রামের বর্তমান বয়স তার পুত্রের বয়সের 3 গুণ, তাহলে পুত্রের বয়স 1 হলে রামের বয়স 3, আবার পিতার বয়সে 2/5, মানে রামের বয়স যদি 2 হয়, পিতার বয়স কত হবে? 5 হবে। পাশের সংখ্যা দিয়ে ফাঁকা জায়গাগুলো ভরে দিচ্ছি। তাহলে এখানে হচ্ছে 2:6:3 5 15, ঠিক আছে। তিনজনের গড় বয়স 46, বর্তমানে রামের বয়স এবং তার পিতার বর্তমান বয়সের অন্তর।
তিন জনা 46, দেখো 15 আর 6 21 22 23, টোটাল হচ্ছে 23। তাহলে এই 23 মানে হচ্ছে 46 বছর। তাহলে 1 মানে কত, 23 দিয়ে ভাগ করে দাও এটাকে, 1 মানে হচ্ছে 2 ইউনিট। ওকে, তাহলে রামের বর্তমান বয়স কোনটা, এইটা। তাহলে 6 দুগুণ 12, আর পিতার বর্তমান বয়স কত, 15 দুগুণ 30। তাহলে এদের বর্তমান বয়সের অন্তর বের করতে বলেছে, তাই না? আচ্ছা, এখানে 2 1 2 হচ্ছে, 3 দুগুণ 6 হচ্ছে, আর 3 5 15, ঠিকঠাক রয়েছে। 15 6 21 22 23, 23 মানে হচ্ছে গড় দেওয়া আছে কি, হ্যাঁ গড় দেওয়া আছে, সেই জন্য এত ছোট এসে, ঠিক আছে, সরি ভাই। তাহলে এখানে দেখো তিনজনের আমরা যোগ করেছি, তাহলে গড় দেওয়া আছে 46, তাহলে তিনজনের টোটাল হয়ে যাবে কি 46 ইন্টু 3। হ্যাঁ, আমি টোটালটা দেখেছিলাম যে কারণে 3 নিইনি। তাহলে 1 মানে কত হচ্ছে এখানে, ইন্টু 3, 3 দুগুণ 6। 1 মানে যদি 6 হয়, ভালো করে দেখো, 1 মানে যদি 6 হয়, আমাদের বলেছে কি রামের বর্তমান বয়স এবং তার পিতার বর্তমান বয়সের অন্তর, মানে এই পার্থক্যটা কত, এখানে 15 আর 6 9। তাহলে একবারে করে ফেলো, 9 মানে কত হবে, 1 মানে 6, তাহলে 9 মানে 6 9 54। সো আমাদের অ্যান্সার বেরিয়ে গেল 54 ইয়ার্স। ঠিক আছে, 54 ইয়ার্স। চলো 11 নম্বর প্রশ্ন রয়েছে, এক ব্যক্তি কিছু জিনিস কিনে 5% লাভে বিক্রি করলো। যদি সে 5% কম দামে জিনিসটি কিনে 1 টাকা কম দামে বিক্রি করতো, দেন 10% লাভ হতো। জিনিসটির ক্রয় মূল্য কত? ভালো করে দেখো, খুব সুন্দর প্রশ্ন রয়েছে। প্রথমে যদি আমরা দেখি যে এক ব্যক্তি 100 টাকায় কোনো জিনিস কিনেছে, 5% লাভে বিক্রি করলো, সো দাম দাঁড়াচ্ছে কত, 5% প্রফিট মানে 105 টাকা, এটা হচ্ছে কস্ট সেলিং প্রাইস। এইবার কি হলো গল্প, যে না সে দ্রব্যটা 5% কম দামে কিনলো। 100-তে 5% কম মানে কত, 5 কম মানে 95 টাকায় কিনেছে। এর উপরে আবার কি হয়েছে দেখো, 10% প্রফিট। 10% প্রফিট মানে কত, 9.5। তার মানে দেখো 9.5, তাহলে 195 আর 9 মানে হচ্ছে 104.5। যদি 10 হতো তাহলে কত, 105 হতো, 0.5 কম। এবার দেখো 105 আর এখানে 104.5 মানে হচ্ছে 0.5 এর গ্যাপ। তাহলে এই 0.5 এর যে গ্যাপ, সেই 0.5 মানেই হচ্ছে কত, 1 টাকা বলে দিয়েছে। তাহলে 5 মানে কত হবে, 10 দিয়ে গুণ করে দাও 10, তাহলে 100 মানে কত হবে, 5 20 100, সো 20 দ্বারা মাল্টিপ্লাই করো 200 টাকা। তাহলে জিনিসটির ক্রয় মূল্য কত টাকা, 200 টাকা। খুবই সুন্দরভাবে আমরা সলভ করলাম এটা, এবং খুবই ভালো প্রশ্ন ছিল এটা। 12 নম্বর প্রশ্ন বলেছে 11টি ক্রমিক পূর্ণ সংখ্যার যোগফল দেওয়া আছে এত, তাহলে এদের বৃহত্তম সংখ্যাটি কত। আগের দিন আমি তোমাদের বলেছিলাম, যখন এরকম সংখ্যা থাকবে 1 2 3 4 5 6 7 8 9 10 11, তাহলে 1 2 3 4 5, আর এখানে তাহলে মিডিল হয়ে যাচ্ছে 6 নাম্বারটা, 1 2 3 4 5। তাহলে এটা হচ্ছে মিডিল, এবং মিডিলে যে থাকে সেটা হচ্ছে অ্যাভারেজ। ঠিক আছে, টোটাল যদি 2 7 6 1 হয় 11টার, তাহলে গড় কত হচ্ছে বের করো। দেখো 11 দুগুণ 22, 5 56, 5 11 55, 11 11, তাহলে 251। এটা হচ্ছে মিডিল সংখ্যাটা। আমাদের বের করতে বলেছে লার্জেস্ট, বৃহত্তম সংখ্যা কত, ক্রমিক সংখ্যা মানে পর পর, তাহলে 51 পরে এটা হচ্ছে 52 53 54 55, এটা হচ্ছে 256। 256 হচ্ছে অপশন বি তে রয়েছে। বুঝতে পারলে, এটা হচ্ছে বেস্ট লজিক এই প্রশ্ন সলভ করার। না হলে তোমাদের এক্স ধরে করতে হবে, এবং সেই ক্ষেত্রে প্রচুর বড় হয়ে যাবে। 13 নম্বর প্রশ্ন কি রয়েছে, কোন সংখ্যার অর্ধেক ও 1/5 যোগফল মূল সংখ্যার 1/3 অপেক্ষা এত অংশ বেশি। ঠিক আছে, তাহলে কোন সংখ্যার অর্ধেক মানে কি, আমি যদি x ধরি তাহলে x/2 অর্ধেক এবং তার 1/5 মানে x/5, এটা যোগফল করতে বলেছে। যে যোগফলটা মূল সংখ্যার 1/3 মানে x এর 1/3 অপেক্ষা এত অংশ বেশি, তার মানে এটা বিয়োগ করলে এটা বড় হচ্ছে কতটা, এত। 3 7 21 আর 1 22, 22/3। তাহলে এখান থেকে লসাগু 3 5 এবং 2 কত হচ্ছে 30। দেখো 15x 5 6 30, 6x - 10x।
ইকুয়াল টু কত হবে 22/3, এটা দিয়ে কেটে দাও 10। তাহলে এখানে দেখো 15 আর এখানে 6, 15 আছে 21 মাইনাস 10 মানে হচ্ছে 11। 11x ইকুয়াল টু কত হচ্ছে 22, আর এখানে 10টা উপরে চলে যাচ্ছে 10 গুণ, তাহলে 11 দিয়ে 11 দুগুণ 22, ঠিক আছে। সো x ইকুয়াল টু কত হচ্ছে 10 দুগুণ 20, ঠিক আছে, 20x। 14 নম্বর, 29 থেকে বড় দুটি সংখ্যার গসাগু 29 এবং লসাগু 4147, সংখ্যা দুটির যোগফল কত? ওকে, 29 থেকে বড় দুটি সংখ্যার গসাগু এত দেওয়া আছে এবং লসাগু দেওয়া আছে এত। সবসময় কি করবে, লসাগু যেটা এলসিএম কে এইচসিএফ দ্বারা ভাগ করো। ওকে, তাহলে কত রয়েছে 4147 ডিভাইডেড বাই 29। 29 দিয়ে এটাকে ভাগ করলে, তোমরা ভাগটা করবে অবশ্যই, কত হবে আমরা দেখে নিই। 294147, দেখো 1 দিয়ে দাও প্রথমে 29, তাহলে 9 2 হাতের 1 3 1, এখান থেকে একটা 4 নামিয়ে নাও, 3 4 12, তাহলে 4 দিয়ে দেওয়া যেতে পারে, কারণ 30 এর থেকেও আমি 4 দিয়ে গুণ করলে 130 120 হচ্ছে, বাট এখানে 29 মানে আরো ছোট হবে। তাহলে কত হচ্ছে দেখো, 4 দিয়ে কত হয় 120, তার থেকে আরো 4 কে 4 কম মানে 116, দ্যাট ইজ এখানে থাকবে 8, এখান থেকে 7, অর্থাৎ 3 দিয়ে 87। তাহলে আমাদের ভাগফল হলো এখানে 143। এইখানেই গল্প। এই সংখ্যাটাকে আমরা এমন দুটো সংখ্যার পরস্পর মৌলিক সংখ্যার গুণফল লিখবো, যেমন দেখো 11 × 13। ওকে, এই হচ্ছে সংখ্যা দুটো যারা 11 এবং 13, মানে হচ্ছে এটা হচ্ছে সেই সংখ্যা দুটোর অনুপাত, যে সংখ্যা দুটোর লসাগু এবং গসাগু দেওয়া আছে, ঠিক আছে। তাহলে এবার সংখ্যা দুটির যোগফল বের করতে বলেছে। দেখো সংখ্যা দুটিকে আমরা যখন 29 দ্বারা মাল্টিপ্লাই করব, যেহেতু 29 গসাগু, তখন আমরা দুটো সংখ্যাই পেয়ে যাব, ঠিক আছে। তো এদের যোগফলটা একবারে বের করে নাও, কত হচ্ছে 24, তাহলে 24 × 29 করে দাও, গসাগু দিয়ে একবারে বেরিয়ে যাবে। 4 নং 36 এর 6, সবগুলোই অপশন দেখো এককের ঘরে 6 রয়েছে, তাহলে আমরা কিন্তু গুণ ছাড়া কোনো উপায় নেই। এই 24 আর এটা হচ্ছে 29, ঠিক আছে। 4 নং 36 এর 6 হাতে 3, 9 দুগুণ 18 আর 4 দুগুণ 8, 9 দুগুণ 18 আর 4 দুগুণ 8, 18 আর 8 হচ্ছে 26 আর 3 হচ্ছে 29 এর 9, হাতে 2, 2 দুগুণ 4 5 6, 696 যেটা রয়েছে অপশন বি তে রয়েছে, ঠিক আছে। অপশন বি হবে একদম সঠিক উত্তর। 15 নম্বর প্রশ্নে চলে এলাম আমরা। একটি গাড়ি 35 কিমি পথ এত মিনিটে এবং বাকি এত পথ এত মিনিটে যায়, গাড়িটির গড় গতিবেগ কত? অ্যাভারেজ স্পিড মানে তোমরা ভালো করে জানো প্রত্যেকে, আমি এর আগে বারবার বলেছি, টোটাল ডিস্টেন্স ডিভাইডেড বাই টোটাল টাইম। টোটাল ডিস্টেন্স কত হচ্ছে 35 কিলোমিটার প্লাস 69 কিলোমিটার ডিভাইডেড বাই টোটাল টাইম, দেখো 45 প্লাস 75। তাহলে টোটাল এখানে হচ্ছে, দেখো এখান থেকে এক ধার নাও, এখানে দিয়ে দাও, 70 হলো, 70 আর 30 100, 104 ভাগ 75 আর এখানে 5 80, 80 আর 40 হচ্ছে 120, ঠিক আছে। এটা হচ্ছে মিনিট, এত মিনিট, আর এটা হচ্ছে কিলোমিটার। সো কিলোমিটার, এটা মিনিট, মিনিটকে আমরা ঘন্টায় নিয়ে যাওয়ার জন্য কি করব, 60 দিয়ে ভাগ করব, মানে এখানে ভাগ হচ্ছে 60, তাহলে 60টা চলে আসবে আমাদের উপরেও, 104 × 60 ডিভাইডেড বাই 120। তাহলে এটা দিয়ে কেটে দিলে 2, 2 দিয়ে এটা কেটে দিলে কত হবে 5 দুগুণ 10, 2 দুগুণ 4, সো 52 কিলোমিটার পার আওয়ার, ঠিক আছে। 52 কিলোমিটার পার আওয়ার হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। আমরা এখানে কি করলাম, এখানে মিটার পার মিনিট ছিল, সরি কিমি পার মিনিট ছিল, মিনিটটাকে 60 দিয়ে ভাগ করে 120 মিনিট মানে 2 ঘন্টা, সো 2 দিয়ে এখানে একবারেও ভাগ করে দিতে পারতে তোমরা, ঠিক আছে। নেক্সট কোশ্চেন যেটা থাকছে, এটা তোমরা অবশ্যই প্রত্যেকে কমেন্ট সেকশনে অ্যান্সার লিখবে, তোমাদের অ্যান্সার কত আসছে আমি তোমাদের অ্যান্সারের অপেক্ষায় থাকবো। প্রত্যেকে অ্যান্সার করো, ভুল বা ঠিক হোক যাই হোক অ্যান্সার করো প্রত্যেকে। দেখা হবে আগামীকাল 9:30 ঠিক আছে। প্রত্যেকে ভালো থাকো, সুস্থ থাকো। থ্যাংক ইউ সকলকে সঙ্গে থাকার জন্য, থ্যাংক ইউ সো মাচ।